নমস্কার বন্ধুরা, আমি অনুরাগ। প্রত্যেক দিনের মতো আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ। এই গাছটা অত্যন্ত সুন্দর গাছ। তো আমার কাছে আগে থেকেই এই গোলাপি এবং সাদা কালারের বা বোগেনভিলিয়া ছিল, কিন্তু একটা হলুদ কালারের বোগেনভিলিয়া ছিল না। তো আমি মার্কেট থেকে এই গাছটা দেখার মুহূর্তে নিয়ে চলে এসেছি। এই গাছটা নিয়েছে আমার কাছ থেকে 40টা। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এই বোগেনভিলিয়া গাছটা আমরা পটিং করব বা টবের মধ্যে বসিয়ে প্রচুর পরিমাণে ফুল পাবো বা গাছটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা কি কি সরঞ্জাম নিয়ে এই গাছটিকে বসাতে চলেছি। প্রথমে বন্ধুরা দেখে নেবো, কিছু পরিমাণ এঁটেল মাটি আমরা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছু পরিমাণ ভার্মিক কম্পোস্ট, নিয়ে নিয়েছি ফুল গাছের একটা মিশ্র সার, আর নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে সামান্য ইউরিয়া। এবার পটে মিক্সারটা তৈরি করার জন্য বন্ধুরা আমরা যে কাজটা করব দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, এই যে মাটিটা নিয়েছি এর সাথে পরিমাণ মতন, অর্থাৎ যে পরিমাণ মাটি নিয়েছি সেই মাটির অর্ধেক পরিমাণ ভার্মিক কম্পোস্ট আমি এই মাটিটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভার্মিক কম্পোস্টের সাথে মাটিটা ভালোভাবে মেশাতে হবে। হাতে করে নিয়ে বারবার সার্ফেল করে করে ঝুড়ো, যতটা সম্ভব ঝুড়ো করার চেষ্টা করতে হবে। এইভাবে ভার্মিক কম্পোস্টের সঙ্গে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় আরও কিছুটা ভার্মিক কম্পোস্ট মেশালে ভালো হয়, আপনারা চাইলে মেশাতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ভার্মিক কম্পোস্ট আমরা দুরকমভাবে মেশাতে পারি। অর্থাৎ যে পরিমাণ মাটি আমরা নিই সেই মাটির সমপরিমাণ ভার্মিক কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারি, অথবা সেই মাটির অর্ধেক পরিমাণ ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারি। তো আমি এক্ষেত্রে বলে রাখতে পারি, আমার রেকমেন্ডেশন অনুযায়ী আমি বলতে পারি যে যে মাটি নিয়েছি তার অর্ধেক পরিমাণ ভার্মিক কম্পোস্ট ব্যবহার করাই ভালো। তো মাটিতে ভার্মিক কম্পোস্ট সম্পূর্ণ পরিমাণে দেখছেন বন্ধুরা মেশানো সম্পন্ন হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, আমি যে কাজটা করব, আমার কাছে যে ফুল গাছের মিশ্র সারটা থাকে, যেটা আমি সারা বছর সব গাছে ব্যবহার করে থাকি, সেটাও পরিমাণ মতন 1 চামচ নিয়ে এই মাটিটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেবো। 1 চামচ সুন্দর করে একইভাবে সার্ফেল করে মাটিটাকে ওপর নিচ করে চেলে নিয়ে ভালোভাবে হাতে করে মিশিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, এবার গাছটার দ্রুত বৃদ্ধির জন্য, অর্থাৎ গাছটির গ্রোথ বেশি পাওয়ার জন্য খুব সামান্য পরিমাণে 8 চামচ ইউরিয়া এই মাটিটার উপর হালকা করে চেলে দেবো বা মিশিয়ে দেবো। এবার দেখছেন বন্ধুরা, এই মাটিটা সম্পূর্ণ এরকম ঝুড়ো হয়ে গেলে মানে মাটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, আমরা যে কাজটা করব, যেহেতু গাছটা ছোট গাছ, সেহেতু আমরা কি করব, একটা আটের টব নিয়ে নেব। তো বন্ধুরা বলে রাখা ভালো, টবের জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিক হওয়ার জন্য, যাতে টবে জল জমতে না পারে, তার জন্য কিছু পরিমাণ খোয়া নিয়ে নেবো আমি। ইট ভাঙা বা খোয়া নিয়ে নেবে, নিয়ে টবের তলায় সুন্দর করে দিয়ে দেবে। তারপর বন্ধুরা, একটু বড় আকৃতির মাটি নিয়ে টবের তলাটা সুন্দর করে ভরিয়ে দেবে। এরকমভাবে আপনি 5 ইঞ্চি মাটি সুন্দর করে টবের মধ্যে দিয়ে দেবেন। 5 ইঞ্চি মাটির একটা লেয়ার তৈরি করে দেবেন। 5 ইঞ্চি মাটির লেয়ার তৈরি করা সম্পন্ন হয়ে গেলে বন্ধুরা, এবার এই যে প্লাস্টিকের প্যাকেটটা দেখছেন, এর মধ্যে থেকে গাছটাকে অতি সাবধানের সাহায্যে বার করতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই গাছের শিকড় কেটে না যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে গাছের হালকা চাপ প্রয়োগ করে করে ধারে ধারে টেনে টেনে সুন্দর করে এই প্লাস্টিকের
পটটা থেকে আমি গাছের শিকড় না কাটে এইভাবে গাছটিকে সুন্দর করে বার করে নেব। এবার বন্ধুরা আমি যে কাজটা করব সেটা মূলত হচ্ছে এই পটটার মধ্যে সুন্দর করে গাছটাকে মিডিল বরাবর রেখে সুন্দরভাবে বসিয়ে দেবো এবং আমার কাছে থাকা এই মাটির মিক্সচারটাকে ধীরে ধীরে এই গাছের চারিদিকে মাটিগুলোকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এইভাবে সম্পূর্ণভাবে টবটিকে ভর্তি করে নেব। নেওয়ার পর খুব সামান্য পরিমাণে আরও 8 চামচ ফুল গাছের টব নিয়ে ফুল গাছের সার নিয়ে সেই টবটির চারিদিকে ধার বরাবর হালকা 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 করে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখলেন কিভাবে অত্যন্ত সহজে অতি দ্রুততার সাহায্যে একটা বোগেনভিলিয়া গাছকে টবে বসানো যায়। তো বন্ধুরা এরপর এই টব বন্ধুরা এবার দেখব এই গাছটায় আমরা পরিমাণ মতন জল দেবো। তো আমি গাছ বসানোর ক্ষেত্রে সবসময় বলে থাকি অতিরিক্ত জল দেবেন না গাছ বসানোর সঙ্গে সঙ্গে, কারণ গাছটিকে যখন আমরা অন্য জায়গা থেকে নিয়ে এসে বসাই তখন গাছটি আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন সময় নেয়। তাই অল্প পরিমাণে 1 লিটার বোতলের জল নিয়ে মোটামুটি 500 ml জল দিলেই গাছটিতে যথেষ্ট। তাই আমি গাছটি বসানোর পর ধীরে ধীরে খন্ডা বরাবর গাছের চারিদিকে 500 ml মতন জল সুন্দর করে ছড়িয়ে দেব। এরপর বন্ধুরা এই গাছটিকে আপনারা 2 দিনের জন্য একটা ছাওয়া মতন জায়গায় রেখে দেবেন, ডিরেক্ট সানলাইটে রাখবেন না। 2 দিন পর থেকে গাছটিকে আপনারা সম্পূর্ণ সূর্যালোকে রাখলে গাছটিতে দেখবেন গাছটির গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে এবং গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো বন্ধুরা দেখা যাক পরের ভিডিওতে আমরা কি নতুন গাছ বসাতে চলেছি এবং এই গাছটা কিরম কন্ডিশন হলো, অর্থাৎ গাছটার গ্রোথ কতটা হলো বা গাছে কি ফুল এলো কি এলো না সে বিষয়েও আপনাদেরকে জানানো হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।